নিলয়, ছি আয়েশু, এই ছিল তোমার মনে আমাকে ট্যাপে ফেলে পালিয়ে গেলে, কিন্তু যাবে কোথায় আমার প্রাণ থাকতে, তোমাকে ছাড়ব না আমি। আয়েশা ট্যাক্সি থেকে নেমে দাঁড়াতেই পেছনে থেকে কেউ একজন নাকে রুমাল চাপা দিয়ে গাড়িতে তুলে চলে গেল। নিলয়ের লোক, ভাই ভাবিরে পাইছি। মুখে বাঁকা হাসি দিয়ে দাঁড়িয়ে রইল নিলয়। একটা গাড়ি এসে সামনে ব্রেক করল। নিলয় ভেতরে ঢুকে আয়েশাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে গাড়ি স্টার্ট দিতে বলল। বাড়িতে গিয়ে আয়েশাকে কোলে নিয়ে বেডে শুইয়ে দিল। নিজে ফ্রেশ হয়ে এসে সোফায় বসে কতক্ষণ ল্যাপটপ নিয়ে কাজ করে। রাত 1টা বেজে গেছে, এখনও কাজ করছে। হঠাৎই চোখ গেল আয়েশার দিকে। কাঁধ থেকে শাড়ির আঁচলটা সরে গেছে। চুপচাপ পাশে বসে। নিলয়, আমাকে কি তোমার একটুও ভালো লাগে না? কেন বারবার পালাতে চাও? কেন বুঝতে চাও না আমি তোমাকে কতটা ভালোবাসি? আজকে এত সুন্দর মুহূর্তটা তুমি এইভাবে শেষ করে দিল, আমি ভাবতেও পারিনি। শাড়ির আঁচলটা ঠিক করে দিয়ে প্রতিদিনের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ঘুম চোখে বুঝতে পারল কেউ একজন ওর দিকে তাকিয়ে আছে। তাকাতেই নিলয় মায়াভরা দৃষ্টি নিয়ে দেখছে। আয়েশা এখন বুঝতে পারছে কেয়ামত হওয়ার সময় ঘনিয়ে এসেছে। নিলয়, মুড মর্নিং ওয়াইফি। নাকে নাক ঘষিয়ে, ভয় পাচ্ছ কেন? আমি কি বাঘ নাকি ভাগ্যুক যে তোমাকে খেয়ে ফেলব? একদম ভয় পাবে ওকে। ফজরের আজান পড়েছে একটু আগে, যাও নামাজ পড়ে নাও, আমিও পড়ব। আয়েশা কিছু না বলে মাথা নাড়িয়ে শুধু হ্যাঁ বলল। নিলয় মসজিদে চলে গেছে। বাড়ির সবাই অবাক যে ছেলে সকাল 9টার আগে ঘুমই ভাঙত না, আর এখন ভোরে উঠে নামাজ পড়ছে, তাও আবার মসজিদে। নয়ন চৌধুরী খুব খুশি হয়েছে। নিলয়ের মা, কালকে কি হয়েছিল? আয়েশার কোলে করে নিয়ে এলি যে? নিলয়, কিছু হয়নি মা, আয়েশু কারে ঘুমিয়ে পড়েছিল, তাই না ডেকে রুমে নিয়ে এলাম। নিলয় আয়েশার সাথে আর কোনো কথা বলেনি। নীরব থেকেই হয়তো বা নিজের রাগটাকে কন্ট্রোল করেছে। সব সময় অফিসে যাওয়ার আগে কপালে একটা চুমু দেয়, বাট আজকে দিল না, আবার কোনো দুষ্টুমিও করল না। তানহা, কি ভাবি মন খারাপ? এই নেও ফোন, কথা বলো তোমার বাড়িতে। আয়েশা, না থাক, তোমার ভাই যদি জানতে পারে তাহলে অনেক সমস্যা হবে। তানহা, তুমি যতটা খারাপ ভাব আমার ভাই ততটাও খারাপ না, বুঝলে? তানহার জোড়াজুড়িতে আয়েশা ফোনটা নিয়ে কথা বলল। সবার সাথে শুধু ওর বাবা ছাড়া ভালো লাগছে না ওর। নিলয়ের অবহেলাটা গায়ে গিয়ে লেগেছে। আয়েশা, তানহা, মা কালকে বাবা আর আরিফকে নিয়ে ঢাকা আসবে ডাক্তার দেখাতে। প্লিজ তুমি আমাকে নিয়ে যাবে? না করো না, যেভাবেই হোক তুমি সবাইকে ম্যানেজ কর, তোমার ভাই যাতে না জানতে পারে, প্লিজ প্লিজ। তানহা, ওকে কবে আসবে? আয়েশা বলেছে কালকে আসবে। তানহা, টেনশন করো না, চুপি চুপি মাকে বলে তোমাকে বাহিরে নিয়ে যাব ওকে। আয়েশা, ধন্যবাদ, খুশি হয়ে। তানহা, তোমার মনটা খারাপ ছিল কেন সেটা বল। আয়েশা, এমনি, বুঝে গেছি ব্যাটা বজ্জাত, তুই আমাকে কোনো দিনও ছাড়বি না। ঠিক আছে, আমি তোকে ছাড়ব না, সব শোধ তুলব। তারিন, আয়েশা, তুমি এখানে? তাহিয়া আমাকে পাগল বানিয়ে দিয়েছে। মিষ্টি মাম্মাম কোথায়? তাড়াতাড়ি নিয়ে চল। আয়েশা হাত পাততেই এক দৌড়ে এসে জড়িয়ে ধরল, কতগুলো চুমু দিল ছোট্ট ছোট্ট হাত পা দিয়ে। অফিস এসেও ভালো লাগছে না নিলয়ের। নয়ন চৌধুরী, নিলয়, আমি চাইছি তুই আবার মেডিকেলে জয়েন কর। নিলয়, সেটা আর সম্ভব নই, আর বিজনেসম্যানকে সামলাবে? সরি বাবা, আমার দ্বারা সম্ভব না। নয়ন চৌধুরী, তুই একজন ডাক্তার, সেটা ভুলে যাস না। কেউ চাইলেই ডাক্তার হতে পারে না। রাবেয়া, তোমার ছেলেকে বুঝাও, বিজনেস সামলানোর জন্য আমি আছি, তোর সেটা ভাবতে হবে না। নিলয়, কিন্তু বাবা। নয়ন চৌধুরী, কোনো কিন্তু নই। কালকে আমি মেডিকেল কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তুই জয়েন করবি, এটা আমার অর্ডার। নিলয় আর কিছু বলল না। খেতে বসে বেশি কথা বলতে নেই,
সকলে চুপচাপ খেয়ে যে যার যার রুমে চলে গেল। আয়েশা ও রুমে এসেছে শাড়ির আঁচলে হাত প্যাঁচাতে প্যাঁচাতে। নিলয় ল্যাপটপ নিয়ে কাজ করছে। আয়েশা, একটা কথা ছিল। নিলয়ও কান খোলাই আছে, বলতে পারো। আয়েশা, না মানে কালজের জন্য সরি, আমি আর বলতে না দিয়ে। নিলয়ও, সরি, বাট ওয়াই? ল্যাপটপের দিকে মনোযোগ রেখে আয়েশা চুপ মেরে যায়। আর কী বা বলবে, এখন চুপচাপ ঘুমিয়ে পড়াটাই বেটার। নিলয়ও আনসার পেলাম না। তো মহারানী ভিক্টোরিয়া, কি হলো, কিছু তো বল। আয়েশা, আমি কি বলবো? নিলয়ও, তাও ঠিক, পালাতে চাও না। একদিন তুমি নিজের থেকে যেতে চাইবে না। আমার কথাটা মিলিয়ে নিও, যেদিন আমি থাকব না সেদিন অন্য কাউকে বিয়ে। আর বলতে পারছে না। আপাতত সাইলেন্ট থাকাটাই বেটার। নিলয় অনেক রাত পর্যন্ত কাজ করে। আয়েশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে আয়েশা নিলয়কে পায়নি, হয়তো নামাজ পড়তে গেছে। নিলয় রেডি হয়ে চুপচাপ চলে গেল অফিসে। আয়েশার কেন জানি কিছু একটা মিসিং মিসিং লাগছে। হ্যাঁ, ওটা নিলয়ের পাগলামি, আর কিছু না। চোখ গেল সোফার উপর একটা প্যাকেট, উপরে লেখা সরি, কালকে যে শাড়িটা কেটে পুড়িয়ে ফেলেছিল ঠিক ওই রকম। আয়েশা মুচকি হাসল। তানহা, ভাবি চলো, তুমি রেডি তো? আয়েশা, হুম। তাড়াতাড়ি যেতে নিলেই ফুলের টপে লেগে পড়ে গিয়ে পায়ে প্রচুর ব্যথা পায়। অনেকটা কেটে গেছে, রক্তও বের হচ্ছে। পেছনে থেকে কোথায় যাচ্ছ তোমরা? পেছনে থেকে কোথাও যাচ্ছ তোমরা? রাজ দাঁড়িয়ে আছে। আয়েশা পা ধরে বসে থাকতে দেখেই তাড়াতাড়ি এসে। রাজ, আরে পা তো কেটে গেছে অনেকটা। আর তানহা, তুমি হ্যাবলার মতো এভাবে দাঁড়িয়ে আছো। আয়েশা, আপনি উতলা হবেন না, আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। রাজ ধমক দিয়ে, চুপ, কতটুকু কেটে গেছে আর তুমি বলছো কিছু হয়নি? তানহা, প্লিজ ভাইয়া যেতে দিন, তা না হলে ভাবি তার পরিবারের সাথে দেখা করতে পারবে না। রাজ, ওহহ, এই ব্যাপার, ওকে, আমি তোমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছি। আয়েশা, ধন্যবাদ ভাইয়া। রাজ পায়ে ঔষধ লাগিয়ে দিয়ে আয়েশা আর তানহাকে নিয়ে সোজা মেডিকেল কারটা পার্কিং করে সরাসরি নিয়ে গেল আয়ের বাবা মা যেখানে বসে আছে সেখানে। আয়েশা এক দৌড়, ওর যে পা কেটে গেছে কোনো খবরই নেই, এখন আরও বেশি রক্ত পড়ছে। একবার আরিফকে, আরেকবার ওর মাকে তো বাবাকে। আয়েশা, ভাই তুই কেমন আছিস? হ্যাঁ মাগো, তোমার কথা আমার খুব মনে পড়েছে, কিন্তু আমি অসহায়, ফোন ও তোমাকে দিতে পারিনি। তানহার কাছ থেকে ফোন না নিয়ে কথা বললে তো আসতেই পারতাম না। বাবা, তুমি রাগ করনি তো আমার সাথে? আয়েশার বাবা, আমি একটুও রাগ করিনি, বিশ্বাস কর মা, শুধু কষ্ট পেয়েছি, তোকে দেখেও নিজের সাথে করে নিয়ে আসতে পারলাম না। আয়েশার মা, তুই আমাদের কলিজার টুকরা, কি করে তোকে ভুল বুঝবো বলতো? আমরা একটুও রাগ করিনি। চোখ মুছতে মুছতে আরিফ আপু জড়িয়ে ধরে, চলে আসো না, তোমাকে ছাড়া ভালো লাগে না, চাষ মিস্টার বলে কেউ ডাকে না, চলে আসো না ওই হায়না লোকটার কাছে থেকে। ওরা চারজন মিলে এমন কান্না, গলা জড়িয়ে ধরে কাঁদছে, দূর দাঁড়িয়ে দেখছে তানহা আর রাজ। তানহা, ভাইয়া জানেন, একটা মেয়ে হঠাৎ করে তার পরিবার ছেড়ে অজানা একটা লোকের সাথে থাকাটা, তাকে নিজের সাথে মানিয়ে নেওয়া কতটা কঠিন। রাজ, তানহা, আয়েশা অনেক ভালো মেয়ে, রাগ করো না প্লিজ, নিলয় যা করেছে সেটা ভুল, একটা মেয়েকে এইভাবে তুলে আনাটা ওর ঠিক হয়নি, কিন্তু আমাদের তো কিছু করার নেই। তোমার বোনের সাথে এই বিষয়ে কথা হয়েছে আমার, কিন্তু আমরা দুজনেই ব্যর্থ, নিলয়কে এত বুঝালাম কিন্তু পারলাম না। আয়েশা, মা ভাইয়া কেমন আছে? আয়েশার মা, হানাসের জ্বর এসেছে, লম্বা হয়ে শুয়ে আছে, মাঝে মাঝে হঠাৎ করে জোরে জোরে তোর ছবিটা বুকে নিয়ে কাঁদে। আয়েশা, আর কিছু বল না প্লিজ, আমি সহ্য করতে পারছি না। মা, আমি চলে যাব তোমাদের সাথে, প্লিজ না করো,
না, আমি থাকতে পারবো না তোমাদেরকে ছাড়া। আয়েশার মা, এখন আরিফের সিরিয়াল, আপনি যান ওকে নিয়ে। আয়েশা, মা গো, ও মা, তাকাও না আমার দিকে, আমার সাথে কেন এমন হলো বলতো? আমি কি দোষ করেছিলাম? তুমি না বলতে আল্লাহর কাছে যা চাইব তাই, উনি দেয় এই শিক্ষা দিয়ে বড় করেছ, তাহলে আমি তো এমন কিছু চাইনি, কেন এমন হলো? আমি থাকতে পারবো না তোমাদেরকে ছাড়া। আয়েশার মা, ছেলেটা তোকে খুব ভালোবাসে তাই না? আয়েশা, মা ওই লোকটা খুব খারাপ, আমাকে নই আমার রূপকে ভালোবাসে। আর বলতে না দিয়ে আয়েশার মা, একটা কথা বলবো মা, তুই কথা দে আমার কথা রাখবি বল। আয়েশা, বল কি কথা? চোখ মুছতে মুছতে আয়েশার মা, তুই নিলয়ের সাথেই থাকবি, ছেলেটা তোকে খুব ভালোবাসে রে, আমি দেখেছি সেটা, সবাই দেখতে পাই না, আমি বলছি তোকে, তুই ছেলেটাকে মেনে নিবি, হ্যাঁ বল। আয়েশা, তোমাকে নিশ্চয়ই ভয় দেখিয়েছে তাই না মা, সেজন্য এসব কথা বলছো? আমি জানি তো, সব জানি, আমার জীবনটা কেন এমন হলো। আয়েশার মা, আমাকে কেউ কিছু বলেনি, ছেলেটা তোকে খুব ভালোবাসে সেজন্য বললাম, আমরা যাকে ভালোবাসি তাকে নই, যে আমাদের ভালোবাসে তাকে মূল্য দেওয়া উচিত। আয়েশা, কি বলছো এসব? পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, এই লোকটার সাথে সারা জীবন থাকা আমার পক্ষে সম্ভব না, আমি দেশের বাহিরে চলে যাব। আয়েশার মা, জানিস মা, তোকে আজকে একটা সত্য কথা বলি, একটা ছেলে আমাকে নাকি খুব পছন্দ করত, কিন্তু তোর নানা নানু বেকার বলে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়, সেটা আমি পরে জানতে পারি, তারপর তোর বাবার চাকরি দেখে আমাকে বিয়ে দেয়, বাড়িতে গেলে জানতে পারি লোকটা নাকি এখনো বিয়ে করেনি, কেন জানিস? টাকার জন্য নাকি, তার ভালোবাসাকে পায়নি সেজন্য। কথাটা শুনে খুব খারাপ লাগে আমার, আমার দৃষ্টির অগোচরে কেউ একজন ভালোবাসত, অথচ আজ সে কোটি কোটি টাকার মালিক, মানুষের ভাগ্য কোথায় গিয়ে দাঁড়ায় সেটা কেউ জানে না, তেমনি তোর সাথেও এমনই হয়েছে, মেনে নে মা নিজের ভাগ্যকে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আয়েশা শুধু শুনছে, কিছু বলছে না, কোনো দিনও না, আমি মেনে নিব না। আয়েশার মা, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস মা, আর এটা আমার তোর কাছে অসিয়ত। আয়েশা, মা প্লিজ এমনটা বলো না, আমি এই হায়না লোকটার সাথে থাকতে পারবো না। আয়েশার মা, থাকতে হবে তোকে, আমার মেয়ে সব পারবে। হ্যাঁ, তোকে পারতে হবে, বিয়ে তো মানুষের একবারই হয়, তোরও হয়েছে। তানহা, আসসালামু আলাইকুম, ভালো আছেন আন্টি? আয়েশার মা, আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? তানহা, জি ভালো, ভাবি ভাইয়া আসার সময় হয়ে গেছে, প্লিজ চলো, না হয় ধরে ফেলবে। আয়েশা হাউমাউ করে কেঁদে, মা আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না, ওই লোকটার সাথে সারা জীবন পারবো না থাকতে, প্লিজ তুমি তোমার অসিয়ত ফিরিয়ে নেও। আয়েশার মা চোখের পানি আড়াল করে, থাকতে হবে তোকে, এটা আমার কথা, সোনা মা, আমার লক্ষ্মী মা, আমার ছেলেটা তোকে ভালোবাসে, সেটা আমি দেখেছি। আয়েশা ওর বাবা আরিফকে ধরে, কি কান্না আসার সময় তানহা জোর করে কারে ধরে বসিয়েছে। তানহা, ভাবি প্লিজ থামো, কেঁদ না, ভাইয়া দেখে বুঝে ফেলবে। রাজ, এই যে আয়েশা সিদ্দিকা এইভাবে যদি কাঁদেন, তাহলে শালাবাবু বুঝে ফেলবে, তোমাকেও গণধুলাই দিবে আর আমাকেও ছাড়বে, বুঝলে, চোখ মুছ। আয়েশার, ঠিক আছে মিস্টার কুমির, আপনার সাথেই থাকব, আমি আমার মায়ের দোয়া অসিয়ত ও রাখব, তবে আমার সাথে যা যা হয়েছে তার প্রতিটা শোধ তুলব আমি, চোখ দুটো মুছে মনে মনে। বাড়িতে এসে তানহার রুমে বোরকাটা খুলে ফেলে, নিলয় এখনো আসেনি, যাক বাঁচা গেল, কতক্ষণ ওয়াশরুমে গিয়ে চোখে মুখে ভালোভাবে পানি দিল, যাতে ফুলা ফুলা না দেখা যায়, অতপর তাড়াতাড়ি রুমে গেল, প্রচুর অন্ধকার রুমটা, আয়েশার কেমন জানি ভয় ভয় লাগছে, তাও সাহস নিয়ে লাইটটা অন করল, সামনে তাকাতেই এক চিৎকার, নিলয় সোফায় পায়ের উপর পা তুলে চোখ দুটি বন্ধ করে, কপালের উপর এক হাত রেখে বসে আছে, ভয়ে হাত পা কাঁপতে শুরু করল আয়েশার।
নিলয় কোথায় গিয়েছিলে মহারানী ভিক্টোরিয়া? আয়েশা কো থা ও না তোতলিয়ে। নিলয় আমার কাছে আসো। আয়েশা বলুন সামনে যেয়ে। নিলয় নিজের কোলে বসিয়ে জড়িয়ে ধরে, তোমার জন্য আমি কখন থেকে বসে আছি। আয়েশা হাহোহোহ। নিলয় কি হয়েছে, কাঁদছ কেন বলো আমায়। আয়েশা পায়ে ব্যথা। নিলয় দেখি এটা কি করে হলো, রেগে। আয়েশাকে কোলে নিয়ে বেডে বসিয়ে পাটা পরিষ্কার করে নতুন করে বেন্ডজ করে দিল। নিলয় ব্যথা কমেছে, কি করে কাটল মহারানী বলো আমায়, এই নিজে নিজে কাটনি তো। আয়েশা না ফুলের টবে পা আটকে পড়ে গিয়েও কেটে গেছে। নিলয় তাড়াহুড়ো করে পালাতে গেলে এমনই হবে, তা কোথায় গিয়েছিলে সেটা বললে না তো। আয়েশা হা মি কোথায় আবার যাব। নিলয় তাহলে এটা কি, ফটো দেখিয়ে আয়েশা ওর বাবা মাকে ধরে কাঁদছে। আয়েশা ভয় ঢোক গিলে এক বুক সাহস নিয়ে, জানেনি যখন তাহলে কেন জিজ্ঞেস করছেন। নিলয় তুমি বাড়ি থেকে বের হয়েছে কার পারমিশন নিয়ে, আমাকে বলেছ, বলার প্রয়োজন ছিল না, চোখ মুখ শক্ত করে। আয়েশা মায়ের কাছ থেকে পারমিশন নিয়েছি, ভয় ভয়। নিলয় মায়ের কাছ থেকে পারমিশন নিয়েছ, ভালো কথা, কিন্তু আমার কাছ থেকেও তোমার পারমিশন নেওয়া উচিত ছিল। ভাবছ না এই ফটোগুলা কোথা থেকে এলো, কি করে জানলাম আমি তুমি বাহিরে বেরিয়েছ। আয়েশার চুপ। নিলয় আমি পারমিশন দিয়েছি বলেই তুমি বাড়ি থেকে বের হয়েছ, তোমার মা বাবার সাথে যোগাযোগ রাখো, আমি মানা করব না, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা মাথাতেও আনবে না, বলে দিলাম। আমি অফিসে থাকলেও তুমি কি করছো, কোথায় যাচ্ছ, সব আমি জানি। আজকে ছাড় দিলাম, বাট এরকম ভুল অন্য দিন করলে তোমাকে ছাড়ব না আমি। কোথাও যেতে হলে আমি নিজে তোমাকে নিয়ে যাব, বুঝলে, ভুলে যেও না আমি তোমার স্বামী, কথাগুলো মাথায় ঢুকিয়ে নেও। আয়েশার চুপ। নিলয় চুপ থাকতে বলিনি, হ্যাঁ বলতে বলেছি, মনে থাকবে, কানের কাছে মুখ নিয়ে। আয়েশা হুম। নিলয় তোমার পা কাটার জন্য একটা শাস্তি তো প্রাপ্য, কি তাই তো ভাবতে ভাবতে। আয়েশা অসহায়ভাবে তাকিয়ে, শাস্তি। নিলয় হাসি চেপে রেখে, তোমার শাস্তি এটাই যে আমি না তুমি আমাকে নিজ থেকে কিস করবে, যদি না কর তাহলে চোখ রাঙিয়ে, তাও গালে না, ঠোঁট দেখিয়ে এখানে। আয়েশা আপনার সাহস কি করে হয়। নিলয়ের দিকে তাকিয়ে, সরিয়া মি পারব না, মাথা নিচু করে। নিলয় ঠিক আছে, এখন যদি আমি ধরি তাহলে মনে রেখ, এত সহজে ছাড়ব না, অন্য কিছুও করতে পারি, বলা যায় না। আয়েশা এই লোকের কোনো বিশ্বাস নেই, তার চেয়ে ভালো আমি নিজেই দিয়ে দেই, মনে মনে চোখ বন্ধ করুন। নিলয় খুশি হয়ে ওকে। আয়েশা আস্তে আস্তে মুখটা সামনে নিয়ে ঠোঁটে চুমু দিয়ে সরে পড়ল। নিলয় মুচকি মুচকি হাসছে, বাহ বাহ মহারানী, এত সুন্দর কিসি দিতে পারো, জানতাম না তো, আরেকটা হবে, দুষ্টুমি করে। আয়েশা প্রচুর রেগে, তাই বুঝি, ডান্ডা মেরে আপনার মাথা আমি ঠান্ডা বানিয়ে দিব, হুম চিনেন না আমায়। নিলয় চিনি তো তোমাকে, নিলয় চৌধুরীর একমাত্র ওয়াইফ, পর্দাওয়ালি, নামাজ পড়নেওয়ালি, রহস্যময়ী, মন চুরিওয়ালি, বোরকাওয়ালি, মহারানী, সোনা বউ, কলিজার টুকটা, মায়াবী, মায়াবী পরী, ডানা কাটা পরী, জান পাখি, মন পাখি, সুইট হার্ট, আরও অনেক কিছু, হাঁপাতে হাঁপাতে আর বলতে পারছি না সরি। আয়েশা ভ্যাবাচেকা খেল, আপনি পাগল হয়ে গেছেন, এতগুলা মানুষের নাম হয়, আজব, কি দরকার ছিল এইভাবে বলার, এখন তো হাঁপাচ্ছেন, কষ্ট হচ্ছে না আপনার। নিলয় মুচকি হেসে, আমার কষ্ট হয়েছে,
নাকি তোমার কষ্ট হচ্ছে আমাকে হাঁপাতে দেখে? কোনোটা হুম, এক ভ্রু উঁচু করে। আয়েশা হা মার, কেন কষ্ট হতে যাবে? আজব। অন্যদিকে ফিরে নিলয় তাই জান আয়েশু মিস নুসরাত না একটু আগে ফোন দিয়ে আমাকে কফির অফার করেছে। মেয়েটা অনেক ভালো জান। ভাবছি আয়েশাকে রাগানোর জন্য আর বলতে না দিয়ে আয়েশা ভাবছি কি নির্ঘাত হ্যাঁ বলে দিয়েছেন। ওই মেয়েটা আস্ত লুচু কিভাবে পর পুরুষের গায়ের উপর পড়তে আসে। আপনি যদি ওই মেয়েটার কফির অফারে রাজি হন, খুন করে ফেলবো আপনাকে বলে দিলাম। রেগে মেগে আগুন মুখ ফসকে বলেই দিল নিলয়। হা 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 মহারানী ভিক্টোরিয়া এতই যখন সহ্য করতে পারো না অন্য কাউকে, তাহলে আমাকে কেন মেনে নেও না? কি বললে মহারানী? আচ্ছা তোমার এত লাগছে কেন বলতো? তুমি তো আর আমাকে সহ্য করতে পারো না, এমনকি স্বামী হিসেবেই মানো না। তাহলে আয়েশা ইয়া আল্লাহ, মুখ ফসকে কি না কি বলে ফেললাম। না মানে মানে আমার কি? আপনি যেখানে খুশি সেখানে যান, তাতে আমার কিচ্ছু আসে যায় না। নিলয় তাই এই দেখ মিস নুসরাত ফোন দিয়েছে। হ্যালো মিস নুসরাত, কেমন আছেন? আয়েশাকে দেখিয়ে দেখিয়ে নুসরাত নিলয় হারে নো প্রবলেম, আমি আসব আপনার সাথে মিট করতে। হেসে হেসে নুসরাত নিলয় থ্যাঙ্কস জানাতে হবে না, আর আমার স্ত্রী আমাকে কিছুই বলবে না, সো আমি আসছি। ওকে নুসরাত নিলয় সামনাসামনি কথা হবে বাই। আয়েশা প্রচুর ক্ষেপে, আমি যদি আজকে কাউকে এই বাড়ির বাহিরে যেতে দেখি তো আমার একদিন কি যে যাবে তার একদিন শুয়ে। নিলয় এহহ মানুষ বললেই হলো, আমি তো যাবি, তাতে মানুষের কি? হুম। টি শার্ট প্যান্ট আলমারি থেকে বের করতে করতে আয়েশা আমি নিষেধ করছি মানুষ যাতে বাড়ির বাহিরে কোনো পেতনির সাথে দেখা করতে না যায়, খবর করে ছাড় বলে দিলাম। উঠে বসে নিলয় আয়েশার কথায় কান না দিয়ে টি শার্ট প্যান্ট করে, শরীরে পারফিউম দিয়ে চুলগুলি আচড়িয়ে যেতে নিলে আয়েশা আমি মানা করছি বাড়ির বাহিরে কিংবা এখন এই মুহূর্তে রুম ত্যাগ না করতে। প্রচণ্ড রেগে নুসরাতকে দেখে আয়েশা প্রচুর রেগে যায়। নিলয় মহারানী গেলাম যেতে নিলে আয়েশা আমি বলছি না যেতে। নিলয় এহহ যাব না। তুমি কে? হ্যাঁ, যে তোমার কথা আমায় রাখতে হবে। আমি যাবি তাতে তোমার কি? অনেক রাত হবে ফিরতে, খেয়ে তানহার রুমে ঘুমিয়ে পড়িও, আমি তোমাকে এসে নিয়ে আসব। আয়েশা ওই শয়তান মেয়েটার সাথে দেখা করবে? এত বড় সাহস! না আটকাতেই হবে। কি করি? আইডিয়া, আমি আপনার বউ। নিলয় শুনে ও না শোনার ভান করে, কি বললে মহারানী? শুনতে পাইনি, আরেকটু জোরে বলো না প্লিজ। আয়েশা আপনি আমার কাছে আসুন, না হলে বলবো। কি করে? হ্যাঁ, জোরে কথা বলতে পারি না আমি। নিলয় কাছে এসে এবার বলো। আয়েশা এক গ্লাস পানি নিলয়ের শরীরে ঢেলে দিয়ে চোখ থেকে কাজল নিয়ে নিলয়ের শার্টে ঘষিয়ে, এবার যান কোথায় না যাবেন? কোনো ময়দা সুন্দরী পেতনির সাথে দেখা করতে যান এইবার। নিলয় এইটা কি করলে আয়েশু? দাঁতে দাঁত চেপে আয়েশা বেশ করেছি। নিলয় তোমাকে তো আমি। আয়েশা নিলয়ের চুল মুঠ করে মাথা নুয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, টান মেরে নিজের উপর ফেলে দিয়ে আমি এখন ঘুমাবো। যদি কোনো রকম ডিস্টার্ব করেছেন তাহলে বাকিটা বলার প্রয়োজন মনে করছি না, বুঝে নিন। আয়েশা নিলয়ের চুল মুঠ করে মাথা নুয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, টান মেরে নিজের উপর ফেলে দিয়ে আমি এখন ঘুমাবো। যদি কোনো রকম ডিস্টার্ব করেছেন তাহলে বাকিটা বলার প্রয়োজন মনে করছি না, বুঝে নিন। নিলয় মহারানী কি করলে তুমি? ঠোঁটে স্লাইড করতে করতে আয়েশা আমি কিছু করিনি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। ওকে নিলয় ওকে মহারানী, জানি তো তুমি আমায় ভালোবেসে ফেলেছ, তাই তো এমন করলে। আচ্ছা আরেকটা কথা বলি, তখনেরটা কি ছিল প্লি আমায় একটু বলবে?
আয়েশা, রাগের মাথায় কি করে বসলাম, কুমিরটাকে কিস করেছি, মাথা কাজ করছে না, প্রেমে টেমে পড়ে যায়নি তো, না হলে তখন কি করলাম এটা, ব্যাটা কি না জানি, ভাবছে মিস নুসরাতকে কেন সহ্য করতে পারি না, বুঝতে পারছি না। নিলয়, তুমি তো আমার ভালোবাসার মায়াজালে আটকে গেছ, মহারানী দেখি কি করে পালিয়ে যাও, আজকে যা করলে এতে আমি নিশ্চিত তুমি চাইলে ও ছেড়ে যেতে পারবে না, ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। কপালে চুমু দিয়ে ভেজা শার্ট নিয়েই আয়েশার কথা মতো চুপ হয়ে শুয়ে রইল, কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। আয়েশা, সত্যিই কি লোকটার প্রেমে পড়ে গেলাম, উফফ কি ভাবছি আমি, সাইটাকে আবার ভালোবাসা যায় নাকি, তবে একটু আগে যা করলাম তাতে তো এটাই বোঝা যায়, আর ভাবতে পারছি না এই ব্যাটা আমাকে পাগল বানিয়েই ছাড়বে, যা বুঝলাম। আমি ভাবি লোকটা আমার যোগ্য না, কিন্তু আমি তো ওনার যোগ্য না, দেখ কত সুন্দর চেহারা, কি নিষ্পাপ। আয়েশা আস্তে করে নিজেকে ছাড়িয়ে উঠে চলে গেল, নুসরাত বারবার ফোন দিচ্ছে, উঠে মিস নুসরাত নামটা দেখেই। আয়েশা, এত বড় বেহায়া মেয়ে আমি দেখিনি, জানিসই যখন লোকটার বউ আছে তাহলে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করছিস কেন, বেয়াদব মেয়ে। ফোন রিসিভ করে, হ্যালো, কে বলছেন? নুসরাত, সার্ভেন্ট, আপনার স্যারকে ফোনটা দেন তো। আয়েশা, কি হো, আমি সার্ভেন্ট, এই মেয়ে আপনি জানেন আমি কে? হ্যাঁ। নুসরাত, চুপচাপ মিস্টার নিলয় চৌধুরীকে ফোন দেন, তা না হলে আপনাকে চাকরি থেকে আউট করে দিতে বলবো। আয়েশা, আপনার সাহস কি করে হয় এসব কথা বলার, আমি মিস্টার নিলয় চৌধুরীর ওয়াইফ আর আপনি আমাকে সার্ভেন্ট বলছেন, সাহস তো কম নই আপনার। নুসরাত, সরি মিসেস চৌধুরী, আমি ভেবেছি আপনি সার্ভেন্ট, তা মিস্টার চৌধুরী কোথায় একটু দেওয়া যাবে? আয়েশা, না, উনি এখন ঘুমিয়ে আছে, আপনি পরে ফোন দিন। নিলয়, কে ফোন দিয়েছে? আয়েশু ঘুম ঘুম চোখে। আয়েশা, কেউ না। নুসরাত, প্লিজ মিস্টার চৌধুরীকে ফোনটা দেন তো। নিলয়, আয়েশু, ফোনটা আমার কাছে দেও। আয়েশা, কেন, কথা বলা কি খুব জরুরি? নিলয়, এমনভাবে কথা বলছো কেন, দেও না ফোন। আয়েশা, নিন নিন, কথা বলুন, মিস নুসরাতের সাথে কথা না বললে তো আর আপনার পেটের ভাত হজম হবে না। ফোনটা দিয়ে রাগে গজগজ করতে করতে রুম থেকে চলে গেল আয়েশা। নিলয় মুচকি হেসে, পাগলি, হ্যালো মিস নুসরাত, বলুন। নুসরাত, আপনি আসলেন না কেন? আমি কতক্ষণ আপনার জন্য ওয়েট করেছি, মন খারাপ করে। নিলয়, সরি, আসলে ইম্পর্টেন্ট একটা কাজে আটকা পড়ে গিয়েছিলাম, তাই আসতে পারিনি। নুসরাত, আমি কিন্তু খুব রাগ করেছি, ডং করে। নিলয়, সরি, এখন রাখি, কারো শরীর আবার পুড়ে যাচ্ছে। আয়েশা দরজার আড়ালে ছিল, তাই কথাটা বলল। আয়েশা, এত বড় সাহস, আমি খুব রাগ করেছি, রাগ করেছি, যেমন ওনার জামাই, নারকেল গাছের পেতনি, শয়তান মেয়ে, কোনো কাজ নেই অন্যের স্বামীকে নিয়ে টানটানি করে। তানহা বিষয়টা বুঝতে পেরে, কি গো ভাবি, কি হয়েছে, কি বিড়বিড় করছো, ভাইয়া কিছু বলেছে? আয়েশা, তোমার ভাইয়ের সাহস আছে আমাকে কিছু করার? জান তানহা, তোমার ভাই না, আমাকে অনেক ভয় পাই ভাব নিয়ে। নিলয়, তাই বুঝি, আমি তোমাকে ভয় পাই পেছনে থেকে। আয়েশার দিকে এগুতে নিলে এক দৌড়ে পালিয়ে যায়। নিলয় হাসতে হাসতে শেষ। রাতে আয়েশা শুয়ে পড়েছে, কিন্তু নিলয় নুসরাতের সাথে হেসে হেসে কথা বলছে জোরে জোরে। আয়েশা, এত বড় সাহসপর নারীর সাথে কথা বলা, বের করছি ব্যাটার তোর হেসে হেসে কথা বলা, ফোনটা দিন। নিলয়ও, একটু পরে দিচ্ছি, হ্যাঁ বলুন। নিলয়ের কান থেকে এক টান দিয়ে ফোন নিয়ে ফ্লোরে রেখে শক্ত কিছু দিয়ে কয়েকটা বাড়ি মেরে ফোনটা একেবারে ভেঙে ফেলে। নিলয় কিছু বলছে না, শুধু দেখছে আর ভেতরে ভেতরে হাসছে। আয়েশা, কথা বলবেন এইবার বলুন, হা 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 হেসে হেসে কথা বলুন,
খুব সখনাপর নারীর সাথে কথা বলার। এইবার বলুন গুড নাইট, মিস্টার চৌধুরী। একটা ভেঙচি দিয়ে উল্টো পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। নিলয়, মহারানী তুমি আমায় ভালোবাসো তাই তো? আয়েশা, আমি খেয়ে দেয়ে কাজ নেই। নিলয়, নুসরাত। আয়েশা, আবার। নিলয়, হাহা মহারানী ভিক্টোরিয়া এত জেলাস, এই ডোজটা আরও আগে দেওয়া উচিত ছিল। যতদিন না নিজের মুখ থেকে ভালোবাসি কথাটা না বলেছ, ততদিন এমনটাই করব। আয়েশা, জড়িয়ে ধরতে গেলেই একদম ছুবেন না আমায়, বলে দিলাম। নিলয়, বললেই হলো আমার বউকে আমি ছুব, তাতে তোমার কি? নিলয়ের প্রথমে আয়েশার গলায় মুখ ডুবায়, অতপর পেটের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে ইচ্ছামতো কি করে। আয়েশা, কি করছেনটা কি? নিলয়, হুস শস, আই ডোন্ট লাইক ডিস্টার্বেন্স ইন রোমান্স। পেট থেকে মুখ তুলে, জীবনে ভুল একবারই করেছি, দ্বিতীয়বার করব না, সো নো টেনশন। আয়েশা আর বাধা দিল না। দিলয়ও লাভ নেই, ছোট বাচ্চাদের মতো আরও বেশি করে। নিলয়ের প্রতিটা স্পর্শে বারবার শিহরিত হচ্ছে। কাঁধ থেকে শাড়ির আঁচলটা সরাতে গিয়ে থেমে গেল। মুচকি হেসে আয়েশার ঠোঁটের নিচের তিলটাতে ডিপ কিস করে। নিলয়, মহারানী ভিক্টোরিয়া, কয়েক ঘন্টা আগে কি যেন করেছিলে তুমি? আমার না মনে পড়ছে না। আয়েশা এখনো চোখ বন্ধ করে আছে। নিলয়, এই যে মহারানী, কন্ট্রোল হারা করো না, প্লিজ চোখ খোল, এবং তখন কি যেন করেছিলে সেটা বলো। চুলে নাক ডুবিয়ে। আয়েশা, আমি কিছু করিনি। নিলয়, করেছ তো, এই যে এইখানে, ঠোঁট দেখিয়ে। আয়েশা, তাই একটু কাছে আসুন, দেখিয়ে দিচ্ছি। নিলয়, কাছে গিয়ে দেখাও, ঘোর লাগা কণ্ঠে। আয়েশা এক ধাক্কা দিয়ে নিলয়কে ফ্লোরে ফেলে দিল, ফ্লোরে পড়তেই ধোপাস। নিলয়, হাহোহোহ। আয়েশা, এটা তো মাত্র ট্রেইলার দিলাম, কাল থেকে সিনেমার শুটিং শুরু হবে। মনে মনে। নিলয়, আয়েশু, এটা কি করলে তুমি? আহহ। আয়েশা, সরি, আমি বুঝতে পারিনি, টেনে তুলতে তুলতে। নিলয়, সরি মাই ফুট, তুমি ইচ্ছে করে এমনটা করেছ, জান কতটা ব্যথা পেয়েছি আমি। আয়েশা, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি জেনে শুনে এমনটা করিনি, বিশ্বাস করুন। নিলয়, বিশ্বাস, তাও আবার তোমাকে? আহহ, কি ব্যথা, আমার কোমরটা শেষ। আয়েশা, কাঁদো কাঁদো গলায়, আপনি সত্যি সত্যি আমাকে আর আগের মতো ভালোবাসেন না? বুঝেছি আমি, ওই পেতনিটাকে ভালোবাসেন, না হলে আমাকে ভুল বুঝতেন না, আর অবিশ্বাসও করতেন না। নিলয়, এই দেখ, কি থেকে কি বলছো তুমি? ভালোবাসি না কে বলল এই কথাটা? ওকে ওকে, সরি, কেদ না প্লিজ। এই দেখ, কান ধরলাম, আর কখনো তোমাকে ভুল বুঝব না, আপাতত কান্না থামাও মহারানী। আয়েশা, হ্যাঁ, আপনি অনেক পাল্টে গেছেন, শুধু শুধু আমাকে অবিশ্বাস করলেন। আমি অনেক রাগ করেছি, কথা বলবো না আপনার সাথে। নিলয়, মহারানী মহারানী, বললাম তো সরি, আর কখনো এমন কথা বলবো না। আর তুমি এইভাবে ধাক্কা দিও না, প্লিজ, ব্যথা পেয়েছি প্রচুর। আয়েশা, তাই কোথায় পেয়েছেন, দেখি। নিলয় মুচকি হেসে আয়েশার হাতটা বুকে রেখে, এখানে, ঔষধ দিল, অবশ্য সারতে পারে। আয়েশা, দূর, এইভাবে ধাক্কা দেওয়াটা ঠিক হয়নি, ব্যথা যখন আমি দিয়েছি, তখন আমিই না হয় ঠিক করে দিলাম। ওহহ, আচ্ছা স্যার, কি করতে হবে শুনি। নিলয়, কিছু না, শুধু ওই যে কিসি দিয়েছে, ওটা দিলই হবে। আয়েশা, সুযোগে সৎ ব্যবহার দেখাচ্ছি, মজা, মাথাটা নিচে নামান। নিলয় একটু ঝুঁকে, একদম চালাকি করার চেষ্টা করবে না, বলে দিলাম, তাহলে অ্যাকশন না হয়ে রিয়াকশন হতে পারে। আয়েশা মুখটা কাছে আনতেই নিলয় এক টান দিয়ে বুকের সাথে মাথা রেখে, আচ্ছা আয়েশু, শুনতে পাচ্ছ আমার বুকের হৃদস্পন্দন? বারবার আয়েশাকে মনে করিয়ে দেয়,
তুমি যতই যা কিছু কর না কেন আমি তো তোমায় ভালোবাসি, তাই ক্ষমা করে দেয়। ক্ষমা না করতে পারলে আমার মনে হয় কেউ কাউকে ভালোই বাসতে পারে না। যাও ঘুমিয়ে পড়, সেদিন চলে যাব এই পৃথিবী থেকে, সেদিন এই কথাগুলো মনে করে রাত কাটিয়ে দিও। নিলয় চোখ মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেল। আয়েশা, আরে আরে কোথায় যাচ্ছেন আপনি? আমি একটু বেশিই করে ফেলেছি, অতটা ওভার রিয়েক্ট করা মনে হয় ঠিক হয়নি। নিলয়ও, আমি তো তোমার ভালোবাসার যোগ্যই না, ছেড়ে দিব, আমি তোমাকে মুক্ত করে দিব আমার অদ্ভুত ভালোবাসার বন্ধন থেকে। হ্যাঁ, এটাই করব আমি। আয়েশা, রুমে চলুন, এখানে বসে আছেন কেন? ঠান্ডা লাগবে আপনার। নিলয়ও, আচ্ছা আয়েশু, তুমি আমার কাছ থেকে মুক্তি চাও তাই তো? আয়েশা, এসব কথা থাক, পাগলামো করবেন না, প্লিজ রুমে চলুন। নিলয়ও, আমার কথার উত্তর কিন্তু আমি এখনো পাইনি। আয়েশা, হ্যাঁ চাই। নিলয়ও, খুব শীঘ্রই তোমাকে মুক্ত করে দিব। রুমে এসে ধপাস করে বেডে শুয়ে পড়ে নিলয়। আয়েশা কথার মাথা মুন্ডু কিছুই বুঝল না। ঘুমিয়ে পড়ল নিলয় এক কোণে আর আয়েশা আরেক কোণে। নিলয়ও, আয়েশা গায়ে হাত দিতে গেলে শুধু শুধু মায়া বাড়িয়ে কি লাভ বলতো? তুমি তো আমার নও, আমি কষ্ট পাই না পাই তাতে তো তোমার কিছু আসে যায় না, আমি তো তোমার কেউ না। হ্যাঁ, এটাই সত্যি, খুব তাড়াতাড়ি মুক্ত করে দিব, তোমাকে চিন্তা কর না। আয়েশা, বেশি কষ্ট দিয়ে ফেলেছি আমি, কাজটা একদমই ঠিক করিনি। নিলয়কে পেছনে থেকে জড়িয়ে ধরল। আসলে তখন আমি ইচ্ছে করেই এমনটা করেছি, প্লিজ মাপ করে দিন আমাকে, আর কখনো এমন করব না, কথা দিলাম। নিলয়, তোমাকে কথা দিতে হবে না, আমি তোমাকে এনেছি, আমি নিজেই তোমাকে তোমার পরিবারের কাছে দিয়ে আসব। আয়েশা, আপনি পাগল হয়ে গেছেন। নিলয়, তুমিই আমাকে পাগল বানিয়েছ, জড়িয়ে ধরতে হবে না, ছেড়ে দেও আমাকে, তোমার তো আবার শরীরে টাচ করলে ঘৃণা ঘৃণা লাগে। নিলয় সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে নিলয়, মা তোমার সাথে আমার কিছু কথা আছে। নিলয়, পর মা, হ্যাঁ বল। নিলয়, আমি চাইছি আয়েশাকে ওর বাড়িতে দিয়ে আসতে। নিলয়ের মা, কি বলছিস তুই এসব? নিলয়, হ্যাঁ, পাখিকে খাঁচায় আটকে রাখলে যেমন তার সৌন্দর্য শোভা পায় না, তেমনি একজন মানুষকে গৃহবন্দী করে রাখলে তার সৌন্দর্য শোভা পায় না। ভুলটা আমারই ছিল, আয়েশা সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আমি আমার ভুল শোধরাতে চাই। নিলয়ের মা, দেখ নিলয়, বিয়েটা ছেলে খেলা নয়, বলবি আর ভেঙে যাবে, এতে তোদের দুজনেরই জীবনের। আর বলতে না দিয়ে। নিলয়, আমি যেটা বলেছি সেটাই হবে। নিলয় জয়েন করবে মেডিকেলে, তাই 1 মাস কোচিং করতে হবে। আড়ালে থেকে আয়েশা সব কথাই শুনল। নিলয়ের মা, হে রে মা, কি হয়েছে তোদের মধ্য? আমি জানতে চাইব না, তবে একটা কথা বলি, আমার ছেলের মতো তোকে কেউ ভালোবাসতে পারবে না। আয়েশা, কি করব এখন, আমি থাকতে পারবো তো ওদেরকে ছাড়া? আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু খারাপ লাগছে কেন বুঝতে পারছি না। তানহা, খারাপ লাগবে কেন ভাবি, তোমার তো এখন খুশি হওয়ার কথা, ভাইয়া তোমাকে নিজে থেকে ছেড়ে দিচ্ছে। নিলয় অফিসে কাজ করছে, কিছুই ভালো লাগছে না, ওর অস্বস্তি লাগছে এমন সময়। মে আই কাম ইন? নিলয় ইয়েস, ল্যাপটপের দিকে মনোযোগ রেখে। আয়েশা, মিস্টার চৌধুরী। নিলয়, মি। আয়েশা, তো কি অন্য কেউ ভেবেছিলেন নাকি? হ্যাঁ, আমি কি আসতে পারি না নাকি? নিলয়, কেন আসবে, তুমি কে হও, তুমি আমার? আয়েশা নিলয়ের কোলে বসে কলার টেনে ধরে, আমি আপনার বউ হয়। নিলয়, কি বললে আরেকবার বলো না প্লিজ। আয়েশা, বউ হয় আমি আপনার। নিলয়, হুমা। আয়েশা, চলে আসল বাড়িতে নিলয়কে খাওয়ানোর জন্যই এমন অভিনয় করতে হল। ফাহাদ, মে আই কাম ইন স্যার? নিলয়, ফাহাদ স্যার, আসতে পারি? জোর গলায়। নিলয়, হ্যাঁ অবশ্যই।
ফাহাদ স্যার, এই ফাইলটাতে একটা সই লাগবে। নিলয় হুম। রাত 12টা। নিলয় এখনো বাড়ি ফিরেনি। বারে বসে ইচ্ছামতো ড্রিঙ্কস করছে। আজকে আর বাড়ি ফিরবেই না। আয়েশা অপেক্ষা করতে করতে খাটে হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছে। সকালে কাচের গ্লাস ভেদ করে মুখে আলো পড়তেই লাফ দিয়ে উঠে, কিন্তু নিলয় পাশে নেই। নিলয়ের মা, আমার ছেলেটা কি এইভাবেই শেষ হয়ে যাবে, আর আমি কিছুই করতে পারব না? তানহা মা, টেনশন কর না তো, ভাবিকে তো আর বেঁধে রাখা যাবে না, ওর ইচ্ছা যেহেতু চলে যাক। নয়ন চৌধুরী, নিলয় একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। রাবেয়া মেয়েটা সত্যিই অনেক ভালো, আমার ছেলের যোগ্য না, তার চেয়ে ভালো ওর পরিবারের কাছে ফিরিয়ে দেয়া। নিলয় বাবা। নয়ন চৌধুরী, সারা রাত কোথায় ছিলি? নিলয়, যেখানে আগে থাকতাম সেখানে। নয়ন চৌধুরী, নিলয় লাইফটা তোর, তুই ডিসাইড করো কি করবি আর কি করবি না, বললেই তো আর বিয়ে ভেঙে যায় না, আরেকটু ভেবে দেখ। নিলয়, আমার ভাবা ভাবি শেষকালকেই ওকে ওর আসল ঠিকানায় দিয়ে আসব। আয়েশা রুমে আসতেই, সারা রাত কোথায় ছিলেন? নিলয়, তার কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমাকে দিব না। আয়েশা, দিবেন না মানে? এসব করে দেখাতে চাইছেন আপনি একজন প্রেমিক, তাই তো? নিলয়, আয়েশা, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। আয়েশা, আপনি? নিলয়, হ্যাঁ আপনি। আজকের পর থেকে আপনি আমার কাছে ওর নারী স্ত্রী নন। আয়েশা, মিস্টার নিলয়, হচ্ছে টাকি এসব? আপনি জামা কাপড় গোছাচ্ছেন কেন? নিলয়, আপনাকে কালকে আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসব সেজন্য। আয়েশা, থাকতে পারবেন? নিলয় মুচকি হেসে, আপনি পারলে আমিও পারব। আমার দাদু একটা কথা বলতো, সবসময় মন যদি বাঁধি তাহলে মাছি, আর যদি ছাড়ি তাহলে হাতি। টেনশন করবেন না, আপনার দের মোহর আরও যা আছে সব কিছুই সাথে যাবে। ভুল করেছি আমি, এইবার শোধরানোর পালা। আয়েশা, আমি বিশ্বাস করতে পারছি না, কি বলছে লোকটা? পরের দিন নিলয় আয়েশাকে নিয়ে একিয়া খোলা মাঠের সামনে দাঁড়িয়ে আছে। আয়েশা, আপনি পাগল হয়ে গেছেন? কখন থেকে বলছি কেন এখানে নিয়ে এসেছেন, কিছুই বলছেন না। নিলয়, একটু পরেই দেখতে পারবেন। কিছুক্ষণ পর। নিলয়, ওই যে দেখুন। আয়েশার বাবা মা ভাই সবাই এসে হাজির। নিলয়, দাঁড়িয়ে আছো কেন যান, আপনাকে ওনারা নিতে এসেছে, আমি ফোন করে বলেছি। আপনার প্রতি কোনো দাবি নেই আমার। আয়েশা অবাক হয়ে, আপনি? নিলয়, হ্যাঁ যান। আপনাদের কি বলবো বুঝতে পারছি না, অনেক ভুল করেছি, পারলে আমাকে মাফ করে দিয়েন, আর কখনো আপনাদের সামনে আসব না। আয়েশা, বিয়ে দিয়েন ভালো একটা ছেলে দেখে, আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, আসি। আনাস, কি হলো আয়েশা, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? চল, লোকটা তো নিজে থেকেই তোকে ছেড়ে দিল, ভালোই হয়েছে তাই না? নিলয় আয়েশার সামনে যেয়ে, ভালো থেক মহারানী। সরি আপনি, আর কখনো আপনার শরীরে আমার অপবিত্র হাতের ছোঁয়া পড়বে না। মুক্তি চেয়েছিলেন না, দিলাম মুক্তি, বাই ভালো থাকবেন। আয়েশার চুপ। আয়েশার বাবা, চল মা। আয়েশার মা, আমি কি বলেছিলাম তোকে অসিয়ত দেয়নি? শুনলি না আমার কথা? আজ মনে হচ্ছে তোকে লালন পালন করে ভুল করেছি। আনা সাহহ, মা কি বলছোটা কি তুমি? আয়েশার বাবা, তুমি চুপ করবে? আয়েশা মা, চল, আনি তোর বিয়ে ঠিক করে ফেলেছি, এমপির ছেলে রোহিতের সাথে। নিলয় চোখ মুছতে মুছতে কারের দরজাটা লক করতে গেলেই পেছনে থেকে হাতে টান পড়ল। নিলয় আয়েশু। আয়েশা জড়িয়ে ধরে, চুপ শয়তান লোক, আমার কথাটা একবারও শুনলেন না? হ্যাঁ, এতটাই খারাপ হয়ে গেছি আমি, কেঁদে কেঁদে। নিলয় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে, কি করছেন টাকি আপনি? হ্যাঁ, আমাকে জড়িয়ে ধরেছেন, শরীরে ফোসকা পড়বে, দূরে সরে দাঁড়ান। আয়েশা, আমি কোথাও যাব না, আপনার সাথে থাকব, প্লিজ আমাকে তাড়িয়ে দিবেন না।
নিলয় আপনি চলে যান, আমার সাথে থাকতে হবে না আপনার। আয়েশা চলে যাব তো ওকে। সামনে থেকে একটা ট্রাক আসছে, একবার নিলয়ের দিকে তাকিয়ে ট্রাকের সামনে চলে যায়। নিলয় আয়েশু কি করছোটা কি? হ্যাঁ আয়েশা, আমি চলে যাব অনেক দূরে, মা বাবার সাথেও থাকব না, আপনার সাথেও না। হুম। নিলয় তাই বলে তুমি ট্রাকের সামনে চলে যাবে? আয়েশা, আপনার এই বুকে আমাকে ঠাঁই দিন, তাহলেই হবে। সত্যি সত্যি বলছি, ভালোবাসি আপনাকে। নিলয় সত্যিই তো? আয়েশা হুম। নিলয় আয়েশাকে জড়িয়ে ধরল, শুরু হলো নতুন পথ চলা। নিলয় আই লাভ ইউ আয়েশু, আই লাভ ইউ আয়েশু, খুব ভালোবাসি তোমাকে। কোনো সময় থেকে শুনছে নিলয়ের ঘুমের ঘোরে আজগুবি কথা, কতবার ডাকছে উঠতে বাট উঠছে না, এখন আর সহ্য করতে পারল বা ওয়াশরুম থেকে এক মগ পানি এনে মুখে ঢেলে দিল, লাফ দিয়ে শুয়া থেকে উঠে বসল। নিলয় এটা কি করলে আয়েশু? আয়েশা, কোনো সময় থেকে ডাকছি, আপনার খবই নেই, আজও বাই লাভ ইউ আয়েশু বারবার বলতে হয়, সবই তো জানি আপনি আমাকে ভালোবাসেন, বারবার বলার কি আছে? নিলয় উফ, এটা স্বপ্ন ছিল, যাই বলি না কেন, তাই বলে তুমি আমার মুখে পানি ঢেলে দিবে? সাহস তো কম নই তোমার, দাঁড়াও তোমার ব্যবস্থা করছি। নিলয় আয়েশাকে নিচে ফেলে নিজে শরীরের ভার ছেড়ে দিয়ে, এখন দেখ তোমার কি হাল করি, বড্ড সাহস বেড়ে গেছে না তোমার, সাহসটা এখন কমাব। আয়েশা, আমার কথাটা শুনুন। কে শুনে কার কথা, তার আগেই ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়, এখন নেশাটা আরও বেশি লেগে দিয়েছে, গলায় এক কামড়। আয়েশা হাহোহোহ। নিলয় কেমন লেগেছে মহারানী? আমারও রাতে এমনই লেগেছিল, একদম কাঁদবে না, তোমার কান্না আমার সহ্য হয় না। নিলয় প্রায় 1 ঘন্টা পর ছেড়েছে আয়েশাকে, দুজনে মিলে নামাজ পড়ে নিল। আয়েশা, খুব শখনা আমাকে জোর কর চুমু খাওয়া, শয়তান লোক কতগুলা কামড় দিয়েছে, সব শোধ তুলব আমি। নিলয়ের মা, কি রে কিছু বলবি? আয়েশা, না মানে মা, আমি চাইছিলাম পায়েস রান্না করতে যদি অনুমতি দেন তো। নিলয়ের মা, কোনো দরকার নেই, হাত পুড়ে যাবে, নিলয় জানতে পারলে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে। আয়েশা, কিচ্ছু হবে না, প্লিজ না করবেন না। নিলয়ের মা, আচ্ছা যা তোর শখ, তবে কেউ যাতে না জানতে পারে, চুপি চুপি গিয়ে রান্না করবি কেমন? আয়েশা, আচ্ছা। সার্ভেন্ট আয়েশা কিচেনে যেতে নিলেই, সরি ম্যাম, বড় স্যার, বড় ম্যামের নিষেধ আপনাকে কিচেনে যেতে না দিতে। আয়েশা, আমি শুধু পায়েস রান্না করব, মায়ের কাছে বলেই এসেছি, মা মা প্লিজ একটু বলে দিন তো ওনাদের। নিলয়ের মা, আমিই বলেছি যেতে নিষেধ কর না। সার্ভেন্ট ওকে ম্যাম যান। আয়েশা, পায়েস রান্না করে, ব্যাটা বজ্জাত, দেখিস তোর কি হাল করি আমি, এটা রিভেঞ্জ না, শাস্তি। নিলয়ের বাটিতে ইচ্ছামতো লবণ মিশিয়েছে। নিলয়ের মা, কিরে রান্না হলো? আয়েশা, জি মা। সবাই খেতে বসেছে, ভাত খাওয়ার পরে পায়েস এনে দেয় সামনে। তানহা, ওয়াও, এটাকে রান্না করল, আহ কি গন্ধ মা, তুমি রান্না করেছ? নিলয়ের মা, না আয়েশা করেছে। নিলয়, তোমার সাহস তো কম নই, কিচেনে গিয়েছ রাগী গলায়। আয়েশা, মা কিছু বলুন না। নিলয়ের মা, বকিস না তো, মেয়েটাকে আমিও সাথেই ছিলাম। নয়ন চৌধুরী মুখে নিয়ে, বাহ বাহ, এত অমৃত মনে হচ্ছে, অতুলনীয়, অভাবনীয়। তারিন, আয়েশা, এত ভালো পায়েস রান্না কর, জানতাম না তো, অনেক ভালো হয়েছে খেতে খেতে। তাহিয়া, মিষ্টি মাম্মাম, অনেক মজা হয়েছে। রাজ, আয়েশা, আমি জীবনেও খাইনি। তারিনের দিকে তাকিয়ে, না মানে সরি, খেয়েছি, তাহিয়ার আম্মু ও অনেক ভালো রান্না করে। তানহা, ভয় পেলেন ভাইয়া? হা হা হা, সরি, এমন নি হাসলাম, তবে ভাবি ফাটিয়ে দিয়েছ, এক্সেলেন্ট।
আয়েশা তাই বুঝি, কিন্তু একজন তো খাচ্ছে না, শুধু হা করে দেখছে। খা না ব্যাটা বজ্জাত শয়তান লোক, একবার মুখে দে, তারপর বুঝবি কত ধানে কত চাল। নিলয়ের মা: কিরে নিলয়, বসে আছিস কেন, খেয়ে বল কেমন হয়েছে। নিলয়ও এক চামচ মুখে নিয়ে: যা ভেবেছিলাম তাই মহারানী ভিক্টোরিয়া, তোমার সাহস দেখছি দিন দিন বাড়ছে। এটা কি এত কাটা মনে হয়? চিনি না দিয়ে লবণ দিয়েছে, তোমার পাখা গজিয়েছে না। ব্যবস্থা করছি, মিটি হাসা বের করছি মনে মনে। রাজশালা বাবু, কিছু তো বলো। নিলয়: কি বলবো, আয়েশা রান্না করেছে, জাস্ট ফাটাফাটি হয়েছে, ফ্যান্টাস্টিক খেতে খেতে। আয়েশা: এটা কি হলো, ব্যাটা খাচ্ছে, এটা কি করে সম্ভব, আমি তো। নিলয় রুমে এসে ওয়াশরুমে গিয়ে ইচ্ছামতো বমি করেছে, আয়েশা এসেছে দেখতে। নিলয়: মহারানী একটু এদিকে আসো তো, টাওয়েলটা দাও। আয়েশা: লোকটা স্বাভাবিকভাবে ব্যবহার করছে কেন কিছুই বুঝতে পারছি না, নিন। একটান দিয়ে ভিতরে নিয়ে শাওয়ারের নিচে দাঁড় করাই। আয়েশা: হারে কি করছেন টা কি আমাকে? নিলয়: চুপ, একদম চুপ, ঠোঁটে স্লাইড করতে করতে। আয়েশা ফর্সা শরীরের দিকে নজর যায় নিলয়ের, চোখ ফিরাতে পারছে না, ঘোর লেগে গেছে। আয়েশা ওয়াশরুম থেকে বের হতে নিলেই নিলয় শাড়িতে টান দিয়ে দেওয়ালে চেপে ধরে ঠোঁটে গলায় ডিপ কিস করতে লাগে। নিলয় চৌধুরীর সাথে পাঙ্গা। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে। আয়েশা: আল্লাহ গো বাঁচাও আমায়। এবার খেলা সামলাও আয়েশা। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। টু বি কন্টিনিউ।